ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স ও প্রাইমারি টিচার্স পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি অফিস অফ দ্য প্রিন্সিপাল, রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, আলিপুরদুয়ার জংশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 3 মে 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার জংশন অফ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ফর সিজন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল। এবার আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো প্রথমে রয়েছে দেখো পিজিটি বায়োলজি রয়েছে, টোটাল একটি ভ্যাকান্সি রয়েছে। 2 নম্বর রয়েছে পিজিটি হিস্ট্রি রয়েছে একটি ভ্যাকান্সি, পিজিটি কম্পিউটার সায়েন্স একটি, হিন্দি একটি, পল সায়েন্স একটি, পিজিটি বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষার জন্য একটি রয়েছে, হিন্দি রয়েছে একটি, টিজিটি হিন্দি রয়েছে 2টি এবং টিজিটি ইংলিশ রয়েছে একটি, সংস্কৃত একটি, কম্পিউটার সায়েন্স একটি, পিওর সায়েন্স একটি, সোশ্যাল সায়েন্স একটি, সোশিওলজি একটি, টিজিটি ইংলিশ একটি, প্রাইমারি টিচার ইংলিশ মিডিয়াম একটি, এইভাবে কিন্তু টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে। দেখো যে 19টি ভ্যাকান্সি এখানে রয়েছে, তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে দেখো 8টি ভ্যাকান্সি, ওবিসি রয়েছে দেখো 6টি, ইডাব্লিউএস 2টি, এসসি 2টি এবং এসটিদের জন্য একটি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এবার দেখো ইন্টারভিউ কবে নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে, আগামী 7 জুন 2024 শুক্রবার সকাল 8টার মধ্যে উপস্থিত হতে হবে। নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার জংশন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, অর্থাৎ আগামী শুক্রবার 7 জুন 2024 এর যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি বেতন। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি পোস্টের সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 27,500 টাকা প্রতি মাসে, টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য 26,250 টাকা প্রতি মাস, প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে 21,250 টাকা প্রতি মাসে এখানে স্যালারি দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট কী রয়েছে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 65 ইয়ার্স অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি কি কোয়ালিফিকেশান রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের উপর 50% নম্বর নিয়ে মাস্টার্স থাকতে হবে, যেখানে বায়োলজির ক্ষেত্রে বায়োলজিতে, হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে, বাংলার ক্ষেত্রে বাংলাতে, সোশিওলজি এই নির্দিষ্ট সাবজেক্টের উপর এমএসসি ডিগ্রি থাকতে হবে। এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা রয়েছে, যাদের অ্যাটলিস্ট 50% মার্কস রয়েছে কম্পিউটার সায়েন্সে অথবা বি বা বিটেক রয়েছে কম্পিউটার সায়েন্সে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। সাথে অবশ্যই কিন্তু বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। ইংরেজি ও হিন্দি মিডিয়ামে পড়ানোর যে দক্ষতা সেটি অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নেক্সট রয়েছে 10 গ্র্যাজুয়েট টিচার ক্ষেত্রে কি রয়েছে, যে কোনো নির্দিষ্ট টিচিং সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে 2 ইয়ার যে ডিলেড কোর্স অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেই কোর্স কমপ্লিট হয়ে থাকলে এবং সাথে যদি যে কোনো যে আপার প্রাইমারি লেভেলের যে টেট সেই টেট পরীক্ষায় পাস হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর, সাথে 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিলেড কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং টেট কোয়ালিফাই করে থাকলে অবশ্যই প্রাইমারি টিচার পোস্টের জন্য অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি প্রসিডিওর কী রয়েছে, অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এন্টারিং ইন্টু কন্ট্যাক্ট, অর্থাৎ ইন্টারভিউর সময় দ্য পার্ট টাইম টিচার শ্যাল প্রডিউস অরিজিনাল সার্টিফিকেটস ফর প্রুফ অফ his or her date of birth and education and technical qualifications. The candidate belonging to SC, ST, OBC, WS community should bring along with him or her original community certificate issued by the competent authority in prescribed form of Government of India. অর্থাৎ ইন্টারভিউর সময় যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র সমস্ত কিছু ডকুমেন্টস ওখানে নিয়ে যেতে হবে। ওখানে ভেরিফিকেশন করার পর কিন্তু ইন্টারভিউর যে প্রসেস সেই ইন্টারভিউর প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। কী কী ডকুমেন্টস এখানে নিয়ে যেতে হবে একটা লিস্ট করে দেওয়া রয়েছে। দেখো, প্রুফ অফ ডেট অফ বার্থ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, টেস্টিমোনিয়ালস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোনো কিছু থেকে আইডেন্টি প্রুফ হিসেবে আধার, প্যান, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা আইডেন্টি কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
proof of candidate's good character or antecedent from টু গেজেটেড অফিসার অফ দ্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, এনওসি ফ্রম এমপ্লয়ি ইফ এমপ্লয়েড, অর্থাৎ যদি কেউ কোনো জায়গায় কাজ করে থাকে সেক্ষেত্রে এনওসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি দিয়ে ইন্টারভিউ যে এন্টারিং গেট সেই গেটে কিন্তু অবশ্যই প্রবেশ করতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 7 জুন 2024 পজিটিভলি তোমরা কিন্তু ডিরেক্ট যে ইন্টারভিউ প্রসেস সেই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।